সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, বলো বলো, তুমি বেশিতে বেশি, তুমি বয়স্ক ভাতা, মাসিক ভাতা অনেক মানুষকে দিয়া থাকি, যদি তোমার এরকম মাসিক কোনো ভাতা লাগে আমি দেশীয় মাল বাইতুল মাল থেকে তোমারে দিয়ে দিব। হযরত বিলাল হাবশী ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর সিদ্দিক, ওগো খলিফাতুল মুসলিমিন, শুনেন শুনেন, না আমি মাসিক ভাতার জন্য এইভাবে দৌড়াই না। আমার ঘরের ভিতরে আমার যখন অশান্তি লাগে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আমি যখন নবীর উপরে দুরূদ পড়তে আরম্ভ করি আমার ঘরের অশান্তি মুহূর্তে শান্তি পরিণত হয়। রে বিলাল হাবশী কি লাগবে বলো বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ডাক দিয়ে বললেন, ওগো নবীজির হাতে প্রথম মুসলমান আপনি, আপনি আমাদের নেতা, পারবেননি আমাকে আমার নবীর কাছে হাজির করে দেওয়ার জন্যে? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এরকম বেহুশ হয়ে যখন যায় সব সাহাবায়ে কেরাম সবাই তারে নিয়া বড় টেনশনে পড়ে গেছে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা খালি কান্দে, মা মা আজকে কয়েক মাস হয়ে গেছে নানারে দেখি না। কিতাবে লেখে নবীজি বিদায় হওয়ার পরে হযরত ফাতেমা একটা রাত্র পুরা ঘুমায় নাই, দিনের বেলা তো ঘুমানই নেই, খালি কান্ত। মহিলার মধ্যে এত বেশি আর কেউ কাঁদেন নাই নবীজির জন্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যত বেশি কাঁদছে। পুরুষের মধ্যে সবাই কাঁদছে সাহাবায়ে কেরামের মধ্যে, কিন্তু হযরতে বিলাল হাবশীর মতো এত বেশি কেউ কাঁদেন নাই। মদিনার মরুভূমি দিয়া গরম পায়ে ঠসা উঠে গেছে। হযরত বিলাল হাবশী দৌড়ায় আসতেছে, একজন মানুষ দৌড়াইয়া গিয়ে বলে, বিলাল রে তোমার পায়ে ঠসা কেন? জুতা নাই তোমার? হযরত বিলাল হাবশী বললেন, কে তুমি? আমার পায়ে ঠসা উঠে গেছে, তোমার মায়া লাগে, তুমি কি পারবিনি আমার নবীজির কাছে নিয়ে যাইতে? যেই মসজিদে নববীতে আমি আজান দেওয়ার পরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এসে আমাকে বিলাল বলে ডাক দিত, আমার যেই নবী আমি ইকামত আরম্ভ করে নবীর সামনে দাঁড়াই, আমার নবী ইমামতি করতেন, আমি ইকামত দিতাম, আজান দিতাম। লোকটা ডাক দেওয়ার বিলাল রে পা ঠসে উঠে গেছে, খবর নাই। লোকটার মায়া লাগছে, দৌড়াইয়া এক জোড়া জুতা লইয়া গিয়া বলে, বিলাল জুতা পায়ে দিয়া যাও। এমন সময় ডাক দে বলে, তোমার কি কত, তোমারে কি বলবো আমার বুঝে আসে না। এই আল্লাহর বান্দা যে মদিনার মাটির নিচে রহমতে আলম রাহমাতুল লিল আলামিন শুয়ে রয়েছে, এই মাটির উপরে আমি বিলাল জুতা পায়ে দিব, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আশিকু কা क्या मजा है माशूक से पहुंचियो शाख में क्या मजा है बुलबुलों से पहुंचियो।
কার মায়া লাগে না নবীর জন্য? হযরত বেলাল হাবশী বলেন, না না, এই মদিনার মাটির নিচে নবীজি শুয়ে রয়েছে, আমি বেলাল এই মদিনার জমিনের উপরে আমি জুতা পায়ে দিব না, পায়ে ঠসা উঠে গেছে, এতে কোনো আমার সমস্যা হবে না। তবে শোনো শোনো, পাহাড় গোস্ত যদি খসে পড়ে যায়, এরপরেও মদিনার মাটির উপর আমি জুতা পায়ে দেওয়ার সাহস করতে পারি না। কারে বলে আশিকে রাসূল? আমার আপনার নবীর কলিজার টুকরা ছেলে সন্তান, নবীজির 3 ছেলে হয়েছিল, 4 মেয়ে হয়েছিল, ঠিক কিনা জোরে কর? এই 3 ছেলের এক ছেলের নাম কাসেম, আরেক ছেলের নাম আবু তাহের, আরেক ছেলের নাম ইব্রাহিম। ছেলে তো ছেলে ওই। আমার কদর কাকা ভিতরটা কি করে এটা আমার ভাষা নাই বোঝাবার জন্য। বলেন কার কাছে যাইয়া বেদনা বলবে? কদরকার মেয়েরা পাগলনির মতো মনে হয়ে গেছে, তারা কোথায় যাইয়া বাইরে রাখবে? নবীজির ছেলে 3 জনকে আল্লাহ নাবালেগ অবস্থা দুনিয়ার থেকে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? আল্লাহ ছেলে সন্তান কেন দিলেন, এই কেনর প্রশ্নের ব্যাখ্যা তাফসীর কিতাবে বিস্তারিতভাবে লেখা আছে। সংক্ষেপে বলছি, ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন এই জন্য মক্কা নগর কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ যেন নবীকে আটখোরা বলে গালি দিতে না পারে। ছেলে সন্তান না হলে আটখোরা হয় না, এই কথাটা যেন কেউ বলতে না পারে। নিয়ে গেলেন কেন? নবীর মর্যাদা যেন পরিপূর্ণ ঠিক থাকে। নবীর ছেলেরা থাকলে, নবী না হইলে নবীর ছেলে অসম্মানী হবে, নবীর মর্যাদার মানহানের সমস্যা হবে। নবী হইলে মান সম্মান হবে, মান সম্মান হারাবে। আর নবী না হইলে নবীর ছেলেদেরকে অনেকে জোর করে নবী বানায়ও ছাড়তে পারে। যেমন ফির সাহেব মারা গেলে ফির সাহেবের ছেলে লেখাপড়া জানুক না জানুক, কিছু কিছু লোকে কয় হ্যাঁ জানলে যাবো, না জানলে নাই, হ্যাঁ হ্যাঁ ওই ফির, ঠিক কিনা জোরে কর? হ্যাঁ তো কুল আল্লাহ সুরও পারে না, হে পারে না, আমরাও পারি না, হের লোক আর সাইরা লাভ নাই, ফির বানায় ছেড়ে দিল। নবীজি মসজিদে নববীতে গেলেন, এইদিকে নবীর ছেলে ইব্রাহিম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আপনারা যারা হজে গেছেন, নবীর ঘর যেটা, রওজা যেটা, নবীর ঘরও এটাই। আমি আমার নিজ চোখে নবী যেই ঘরে জন্ম নিয়েছিলেন মক্কা নগরে, এই ঘরটা আমি দেখেছি। এই ঘরের ভিতর আমি প্রবেশ করেছি। এক সেট করে আরবি কিতাব দে, লাইব্রেরি নবীর ঘর, নবীর মা আমেনার ঘরটা। আর নবীজির বাড়ির আগের বাড়িটা হইল নবীর চাচা আবু জাহেলের। আবু জাহেলের বাড়িতে শুধু ল্যাট্রিন, প্রস্রাবখানা, তালার উপরে তালা, সব তালার মধ্যে আলি পেশাবখানা। যে হাজির পেশাব ধরে না, জোর করিল 2 ফুটা পেশাব করে থয়ে, যে আবু জাহেলের বাড়ি এইটা বলা হয় পেশাব কর। আর নবীর মা আমেনার ঘরের সামনে গেলে এমন কোন হাজি নাই রে যার চোখ দিয়ে পানি বের হয় না। নবীজির মা আমেনার যে ঘরটা, এই ঘরটার পিছনে যে পাহাড়টা, এই পাহাড়ের উপরে সাদা একটা খুঁটি গাড়া আছে। ওই খুঁটিটার সামনে দাঁড়াইয়া নবীজি চাঁদকে 2 টুকরা করেছিলেন আল্লাহর নির্দেশে। সেই পাহাড়টা আমি দেখে আসছি। ও দিক দিয়ে ঘুইরা তারপরে সেখানে যাইতে হয়, প্রায় 5 কিলোমিটার ঘুইরা ওই দিকটা আইসা পিছন দিয়ে রাস্তায় পাহাড়টার উপর উঠতে হয়। আমি কে আইসি যখন নবীজি যেখানে দাঁড়ায়া
চাঁদকে 2 টুকরা করলেন, এই জায়গাটা না দিকে যাবো দেখে ওই যে নবীজি জাবালে নূর, কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছিল এই পাহাড়ের নাম জাবালে নূর, বহু উঁচা, অসুস্থ দুর্বল কেউ উঠতে পারে না। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার কোনো রোগ বিমার নাই, আল্লাহ শিফা রাখছেন। আল্লাহ বাকি জীবনে যেন সুস্বাস্থ্য এবং সঠিক ঈমান আমল নিয়ে থাকার তৌফিক দান করে। আপনাদের সকল নেককার মানুষদের কাছে দোয়া হয়েছে। প্রায় 3 ঘন্টার মতো লাগছে উপর উঠতে। একটা মানুষ 3 ঘন্টা হাইটা গেলে এখান থেকে করিগর বাজারও যাইতে পারবো না, হ্যাঁ যাইতে যেতে কসবা পার হইব। এখান থেকে কসবাটারে খাড়া করলে কুদ্দুরু ফুরিব হিসাব করে কালকে আমার মোবাইলে জানাইয়েন। আমার মোবাইলে আবার আসরে পরে বলি, এর আগে বলা বলি নেই। চললাম ওই পাহাড়ের উপরে। একজন পাকিস্তানি বলতেছে, হাজি শাহ উপরে গেলে পানি নিয়ে যাও, অসুবিধা আছে, গরম। 2 লিটার 4 লিটার পানি লইয়া গেলাম গোবর উঠিয়া। প্রায় 3 ঘন্টা 3 ঘন্টা মতো সময় লাগছে। নবীজি যেখানে গুহার ভিতরে বসতেন, এটার ভিতরে যাওয়ার যে সিস্টেমটা, পাহাড়ের উপর উঠিয়া একটু সামনে আইসে নিচের দিকে নামতে হয়, একটু নিচে নাইমা তারপরে 2টা পাথর আছে, এই 2টা পাথরের চিপা দিয়ে ভিতরে গিয়া হইল গুহাটা, গর্তটা। যেই গর্তের ভিতরে নবীজি বসা থাকতেন, সেই গর্তের ভিতরে আমি প্রবেশ করছি। আমি নিজে ডুইকা গর্তের ভিতরে হাত লাগাইয়া বুকে লাগাই, আর এর ভিতরে গিয়া যে কি কান্দাইছে এটা আমি আপনাদের বোঝাইতে পারবো না। হাইরে এই গুহার ভিতরে রাহমাতুল আলামিন যেখানে বসে আছিলেন, যেখানে নূরের ফেরেশতা জিবরাইল ফেরেশতা নবীর কাছে আগমন করতেন, সেই জায়গাতে আমারে আল্লাহ না পৌঁছাইছো। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এমন একটা জায়গার মধ্যে আমি প্রবেশ করলাম যেই জায়গাতে জিবরাইল আসতো, যেই জায়গাতে তুমি পবিত্র, তুমি মহান, তোমার কালামত মহান, তুমি পবিত্র, তোমার কালামত পবিত্র। সেই মহান আল্লাহ মহাকালাম আল্লাহ তোমার বাণী নাজিল করেছো। এমন একটা গুহার ভিতরে আমার মতো নাদান না খানদানকে আসার জন্য তুমি তৌফিক দিয়েছো। জিবরাইল যেখানে আগমন করতো, এখানে আমাকে তুমি আসার তৌফিক দিয়েছো। জৈবনে জীবনে রাতে দিনে যত গুনাহ করেছি, বলো বলো আল্লাহ তুমি মাফ করবানি, না মাফ করলে গুহা থেকে বের হব না। চোখের পানি ছেড়ে কান্দি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন যেন গুহার ভিতরে আখিরি জামানার নবীর শব্দটা কানের মধ্যে কেমন যেন লাগে। আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে নবীজি ওই গুহার ভিতরে কেঁদেছে। গুহার ভিতরে শব্দ এখনো যেন কেমন করে কানের মধ্যে লাগে। গেলাম সেই পাহাড়। নবীজি মক্কা থেকে তো মদিনা যাবেন, আরেকটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হলো জাবালে সূর। এই পাহাড়টা অনেক উঁচা, প্রায় 3.5 ঘন্টা লাগছে উঠতে। সেখানেও উঠছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি ওনারা যে গাতাটার ভিতরে পাহাড়টার উপরে ঢুকছিলেন, এই গাতাটার নিজ চোখে আমি দেখেছি। অনেক উঁচা। রাহমাতুল আলামিন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে মসজিদে নববীতে বের হয়েছে। ঘরের ভিতরে কান্নার আওয়াজ। আল্লাহ নবী দরওয়াজার সামনে দাঁড়াইয়া বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি কান্দো কেন?
বিবি কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, ইব্রাহিম নাই, বেঁচে নাই। আপনার ছেলে ইব্রাহিম দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, বিবি কান্দিস না, কেঁদো না, কাঁদিও না। মা তো সন্তানকে কোনো অবস্থাতে বলতে পারে না। বাপ যদিও একটু রাগ করে, এরপরে বাপও আবার ছেলেরে বলতে পারে না। মা তো একবারই পারে না। আপনাদের এখানে যার মা নাই, একটু ভাইবা দেখেন তো, মার মতো আপন এই পর্যন্ত কয়জন পাইছেন? মারে হাজার গালি দেওয়ার পরেও, হাজার কষ্ট দেওয়ার পরে আম্মা আম্মা করে ডাক দিলে আম্মার একটা মিনিটও দেরি করে না। লেগে দেখতেছ, মা এত গালি দিলাম, এত কিছু করলাম, এরপরেও তুমি জব দিছ, এর নামে মা। নবীজি বললেন, কিরে বিবি, আমার ছেলে ইব্রাহিম বিদায় হয়ে গেল। হ্যাঁ, বিদায় হয়ে গেছে, কেঁদো না, কাঁদো না। বিবি ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার কলিজা টুকরা সন্তান বিদায় হয়ে গেল, আমি কাঁদবো না, কে কাঁদবে? আমি আমার কন্ট্রোল করতে পারি না। আল্লাহ নবী বললেন, বিবি গো, আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ নিয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে এই মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় যার হয়ে গেছে, বাচ্চাগুলো লাইন ধরে ধরে হাসর ময়দানে দাঁড়ায় থাকবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ, বাচ্চারা রে, যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার ওই মা দুঃখিনী কই? আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে গ্রহণ করেছিলেন। যেই মার জন্য আমি পৃথিবীর জগৎ থেকে বিদায় হওয়ার পরে সবাই আমাকে দাফন করে যার যার বাড়িতে যাইয়া আফসোস করছে কতক্ষণ, কিন্তু আমার মা খালি গইরেছে আর বলছে, আল্লাহ, আমার এই সন্তানকে নিয়ে গেছ, আমার বুক খালি করে ফেলেছ আল্লাহ। আল্লাহ আল্লাহকে বাচ্চাটা বলবে, আল্লাহ, আমার মাকে তুমি আমারে দাও, মাকে ছাড়া আমি 1 ইঞ্চি জান্নাতের দিকে আমি পারবো না। আমার আল্লাহ বলবে, কি রে, মার কথা মনে পড়ে গেছে? হ্যাঁ, আমি আমার আম্মাকে নিয়ে যাব। মাকে চিনবি? নবীজি বলেন, নাকে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিবে, এই পাওয়ার দিয়া মার শরীরের ঘ্রাণ তার নাকে লাগবে, আব্বার শরীরের ঘ্রাণ ওই ছেলের নাকে লাগবে। একটা দৌড় দিব, দৌড় দিয়া মার সামনে গিয়া দাঁড়ায় বলবে, আম্মা, আম্মা, কে তুমি? মা, আমি তোমার ছেলে। কোন ছেলে? মা, আমি যে পানিতে পড়ে মারা গেছিলাম। মা, আমি যে আগুনে পুড়ে মারা গেছিলাম। মা, লঞ্চ ডুবেছে, আমি মারা গেছিলাম। মা, আমার জ্বর হয়েছিল, আমি যে এই উশিলা মারা গেছিলাম। মা, সবাই তো আমার জন্য আফসোস করছে। মা গো, তুমি তো ঘরের কোনায় বসে শুধু কাঁদছো। মা গো, আমি তোমার সেই সন্তান। মা,
ডাক দিয়ে বলবে কি বলছিস, তুই আমার সেই সন্তান? মা জিজ্ঞাসা করবে তুই আমার কেমনে চিনলি? মাকে ছেলে বলবে মা গো 10 মাস 10 দিন যে তুমি আমার পেটে বহন করেছো, শুধু তাই না মা গো আমাকে জন্ম দিতে যাইয়া 3 দিন আগ থেকে 1 সপ্তাহ আগ থেকে জ্বর ঠান্ডা আরো ব্যথা কত সমস্যা মা গো, আমি জন্ম নেওয়ার 1 সপ্তাহ থেকে তোমার খাবার নাই মা গো, 7-8 মাস বয়স আমি যখন তোমার পেটে হয়ে গেছি মা, তুমি সোজা হয়ে অনেক লম্বা সময় দাঁড়ায় থাকতে পারতে না, এই মা চিত হইয়া শুইতে পারো না মা গো, আমার জন্য তুমি কাত হইয়া অনেক লম্বা সময় শুইতে পারো না, এই মা গো, আমার জন্য এত কষ্ট, শুধু তাই নয় আমাকে জন্ম দিতে যাইয়া তোমার শরীরের তাজা তাজা লাল রক্ত জমিন লাল হয়ে গেল মাগো, তুমি জমিনে বেহুশ হইয়া পড়ে গেলে, অন্য অন্য মহিলারা তোমাকে ধরে ধরে বসায়া দেওয়ার পরে এই মা মাগো তোমাকে বসায়া দেওয়ার পরে তুমি বসতে পারো না, অন্য মহিলারা ধাক্কা দিয়া তোমার বসায়া রাখছে, এই মা এইবার তোমার সমস্ত শরীরে ব্যথা, কোমরে তো ব্যথা, রক্ত শরীর থেকে রক্ত বের হইতে আসে, এই মা মাগো এত কষ্ট যে তুমি আমার জন্য করেছিলে গো মা, আজকে হাসর ময়দানে কেউ কাউকে স্বীকার করবে না গো মা জননী, এই করিগর অত্র এলাকার ধর্ম মুসলমান পুরুষ আর নারীরা ভালো করে শোনেন, হাসর ময়দানে একজন আরেকজনের বোঝা বহন করবে।